কিন্তু বক্তব্য হচ্ছে এখানেই আমরা দেখেছি একেবারে লোকসভা ভোটে এই হিন্দু মুসলমানকে হাতিয়ার করে ভোটের বৈতরণী তারা পার করতে পারেনি। সামনে বিধানসভা ভোট, আরো একবার সেই সাম্প্রদায়িক দাঙ্গা তারা তুলতে চাইছেন। কি বা নরেন্দ্র মোদী একটা দ্বিচারিতার মধ্যে বাস করে। বিদেশে গেলে নরেন্দ্র মোদী মুসলমান রাষ্ট্রপ্রধানদের জড়িয়ে ধরেন, মালদ্বীপের রাষ্ট্রপ্রধান মুইজ্জুকে জড়িয়ে ধরেছেন, সৌদি আরবে গিয়ে জড়িয়ে ধরেছেন। ওনারা কাতার থেকে টাকা আনেন, মানে ওনারা আনেন মানে সে টাকা এনে আদানি পায়। শাহ, অমিত শাহ ছেলে, যিনি বিজেপির নাম্বার 2, সেই অমিত শাহ ছেলে জয় শাহ সৌদি আরবের পয়সায় আইসিসি চেয়ারম্যান হয়ে 2026 বিধানসভা ভোট, একেবারে ভোটের দামামা বেজে গেছে, কিন্তু তার প্রেসের সামনে কিন্তু শুভেন্দু অধিকারী একের পর এক বিস্ফোরক মন্তব্য। এবার তার মুখ থেকে শোনা গেল, আমি কোট আনকোট যাবো, আমি হিন্দুদের বিধায়ক, আমি হিন্দুদের ভোটের দিকে, হিন্দু দিকে কাজ করবো। হিন্দুদের ভোটে জিতেছেন কিনা সেটা উনি বলতে পারবেন, কিন্তু ভারতবর্ষে এরকম হিন্দুদের বিধায়ক মুসলমানদের বিধায়ক এরকম কিছু নেই। এবার ওনার সমস্যা হচ্ছে উনি বিজেপিতে আছেন, সেজন্য ওনার এই হিন্দু উপায় নেই। কিন্তু আবারও আমি বলছি, দুটো ঘটনা মনে করিয়ে দিচ্ছি। এক আরএসএস প্রধান মোহন ভাগবত নিজে বলেছেন, এই যে প্রত্যেক নিচে মন্দির খুঁজতে যাওয়া, এটা বন্ধ করতে হবে। ভারতবর্ষে হিন্দু মুসলিম সম্প্রীতি দরকার, তা নাহলে ভারতবর্ষ এগোতে পারবে না। আরএসএস প্রধানকে যদি শুভেন্দু অধিকারী অতিক্রম করবার চেষ্টা করেন, তাহলে আরএসএস ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সেটা আরএসএস এর বিষয়। আর একটা জিনিস মনে করিয়ে দিই, সম্প্রতি শুভেন্দু অধিকারীকে ঘিরে দলের মধ্যে যে বিতর্ক হয়েছিল, শুভেন্দু অধিকারী ভার্সেস জগন্নাথ চট্টোপাধ্যায়, তারপর আমরা খবরে পড়েছিলাম যে আরএসএস থেকে আসা বিজেপির সর্বোচ্চ নেতা বিএল সন্তোষ ডেকে শুভেন্দু অধিকারীকে সতর্ক করে দিয়েছিলেন তিনি যেন দলের মধ্যে এইসব বিভেদ ইত্যাদি শুরু না করে। এরপরে যদি শুভেন্দু অধিকারী চালিয়ে যান তাহলে সেটা ওনার বিষয়। উনি এখনো অব্দি নির্বাচনী ফলাফলের দিক থেকে বিগ ফেলু। বিধানসভা নির্বাচনে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনতে পারেননি। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে 35 তো দূরের কথা, গতবারের 18টা আসনও ধরে রাখতে পারেনি। 6টা বিধানসভার উপনির্বাচনে উনি ফেল করেছেন। এবার ফেল করা ছাত্ররা অনেক সময় ক্লাসের বাইরে গিয়ে ভাঙচুর করে, গন্ডগোল করে। আমরা সম্প্রতি দেখছি স্যারেদের মারপিটও করে। তো শুভেন্দু অধিকারী যদি সেই পথে হাঁটতে চান তাহলে আলাদা কথা, কিন্তু আমি যতদূর জানি পশ্চিমবঙ্গের সংবিধানে বা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের সংবিধানে কোন রকম মানে মুসলমানের বিধায়ক হিন্দু বিধায়ক এরকম নেই। তাহলে ওনাকে উনি সেটাও আগে বলেছেন, উনি তো নিজেকে নরেন্দ্র মোদীর চাইতে বড় নেতা মনে করেন, যে সবকা সাথ সবকা বিকাশ স্লোগান থাকবে না, তাহলে শুভেন্দু অধিকারীকে বিজেপির বাইরে চলে যেতে হবে। শুভেন্দু অধিকারী যদি বলেন যে উনি মুসলমানদের নেতা নন। একেবারেই তাই। একেবারে পবিত্র রমজান মাস চলছে, এই পবিত্র রমজান মাসের মধ্যে একটি খবর সামনে এলো, কেন্দ্রীয় তালিকা থেকে 35 জন বাঙালি, 35 জন ওবিসি ভুক্ত সম্প্রদায়কে একেবারে কেন্দ্রীয় তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে এই যে বারংবার মোদী সরকারকে মুসলমান বিদ্বেষ সরকার বলা হচ্ছে, সেটা সামনে আরো একবার চলে এলো, কি বলছে? এটা দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে বিজেপি বা নরেন্দ্র মোদী একটা দ্বিচারিতার মধ্যে বাস করে। বিদেশে গেলে নরেন্দ্র মোদী মুসলমান রাষ্ট্রপ্রধানদের জড়িয়ে ধরেন, মালদ্বীপের রাষ্ট্রপ্রধান মুইজ্জুকে জড়িয়ে ধরেছেন, সৌদি আরবে গিয়ে জড়িয়ে ধরেছেন। ওনারা কাতার থেকে টাকা আনেন, মানে ওনারা আনেন মানে সে টাকা এনে আদানি পায়। জয় শাহ, অমিত শাহ ছেলে, যিনি বিজেপির নাম্বার 2, সেই অমিত শাহ ছেলে জয় শাহ সৌদি আরবের পয়সায় আইসিসি চেয়ারম্যান হয়েছে। উনি বিদেশে গেলে মুসলমানদের বন্ধু হয়ে যান, আর দেশে এসে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক পরিণত করতে চান। এই দুটো স্ববিরোধিতা ভারতবর্ষের মানুষ কিন্তু মেনে নেবে না। উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনে এর আগে রাম মন্দির গড়ে নিজেদের হিন্দু হিন্দু বলে প্রচার করে ওনাদের লাভ হয়নি, ওনারা ব্যর্থ হয়েছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি একই কৌশল নিয়ে চলেন, এটা ওনাদের সমস্যা। একেবারে শেষ প্রশ্নে যাব। সম্প্রতি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়েছে, সেই বালুরঘাট এক্সপ্রেসে একেবারে একজন বৃদ্ধ ভদ্রলোককে একজন 20 বছর বয়সী একটি তরুণী একেবারে জনসমক্ষে হেনস্থার শিকার করেছেন, এবং সেই হেনস্থার দৃশ্য দেখেও কিন্তু কাউকে আমরা সেই ভিডিওতে প্রতিবাদ করতে এগিয়ে আসতে দেখিনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বক্তব্য হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটি রাজনৈতিক বা রাজনীতি শুরু করেছে একেবারে বঙ্গ বিজেপির শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, কি বলবেন? ট্রেনের মধ্যে যেটা ঘটনা ঘটেছে সেটা হেট ক্রাইম। এর আগে আমরা মহারাষ্ট্রে দেখেছিলাম একজন মুসলমান বৃদ্ধ, তিনিও মানে দেখতে মুসলিম মুসলিম ছিলেন, তিনি একটা খাবারের মানে টিফিন ক্যারিয়ার নিয়ে যাচ্ছিলেন, সেখানে তার নাতির জন্য খাবার ছিল। ঈদের সময় ছিল, তিনি নাতির জন্য কিছু মাংস বানিয়ে রান্না করে নিয়ে যাচ্ছিলেন।
তাকে এই অপরাধে পেটানো হয় যে তিনি ওই যে মাংসটা নিয়ে যাচ্ছেন সেটা বিফ। প্রথমত ওটা বিফ ছিল না, বিফ হলেও পেটানো যায়। কিন্তু এবার এই যে এতদিন যেটা মহারাষ্ট্রে ঘটছিল, এবার সেই ঘৃণার পরিবেশটা বিজেপি পশ্চিমবঙ্গে আমদানি করতে চাইছে। সেই জন্যই কেন্দ্রের শাসিত, মানে রেল তো কেন্দ্রের অধীনে, কেন্দ্রের রেলে এই ঘটনাটা ঘটেছে। রেলকেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হেড ক্রাইমের জন্য শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ তারা হেড ক্রাইমকে উস্কানি দিচ্ছেন। আবারও আমি বলছি, ওনারা যেন ভুলে না যান যে এই ডোনাল্ড ট্রাম্প যতই নরেন্দ্র মোদীর বন্ধু হন, উনি কিন্তু এই বিদ্বেষকে সবসময় বিরোধিতা করেছেন। ফলে ওনাদের এমনিতেই তো আমেরিকার মানে একটার পর একটা ট্যারিফ চাপিয়ে রেখেছে। শুভেন্দু অধিকারীদের এইসব হেড ক্রাইমের জন্য আরো না ভারতবর্ষ কালো তালিকাভুক্ত হয়ে যায়, এটা যেন নরেন্দ্র মোদীরা বোঝেন এবং শুভেন্দুদের এই উন্মাদপনা বন্ধ করেন এবং মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার যে চেষ্টা কিছু রাজনীতিক করেন, সেটা যেন বন্ধ করেন। কিন্তু আমরা এর আগেও দেখেছি ট্রেনে এরকম একজন মুসলিম যুবককে মারা হয়েছে, আজকে এই ঘটনা এবং বারংবার এই যে পশ্চিমবঙ্গে। আমি আপনাকে মনে করিয়ে দিই যে 2023-এর অগস্টে ট্রেনে গুলি চালিয়ে একজন আরপিএফ এর কনস্টেবল, বলা হয়েছিল যদিও তিনি মানসিক তার মানে বৈকল্য হয়ে গেছিল, তিনি একজন তার সিনিয়রকে মেরেছিলেন এবং অন্য তিনজন ওই আবার মুসলমান মুসলমান দেখতে তাদেরকে গুলি করে মেরেছিলেন। এবং মারার সময় আমরা সেই ভিডিওতেও দেখেছিলাম, খুব ডিস্টার্বিং ভিডিও ছিল। সেই ভিডিওতে বলা, সেই ছেলেটি বলছিল, মানে পুরো আরপিএফ কনস্টেবলটি, যে তোদের জয় যোগী জয় মোদী বলতে হবে। তো আপনি যদি এই ধরনের ঘৃণার পরিবেশ তৈরি করেন, তার জন্য যদি সংখ্যালঘুদের খুন করা হয়, তার জন্য যদি সংখ্যালঘুদের হেনস্থা করা হয়, তাহলে নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানও টেকে না। আর আমি জানি না কতদিন সৌদি আরব বা কাতার এই বিজেপির বিভিন্ন উদ্যোগকে, মানে অমিত শাহ জয় শাহের বিভিন্ন উদ্যোগকে টাকা দিয়ে যাবে। সেই দুটোই আমার কাছে প্রশ্ন। কিন্তু বক্তব্য হচ্ছে এখানেই আমরা দেখেছি একেবারে লোকসভা ভোটে এই হিন্দু মুসলমানকে হাতিয়ার করে ভোটের বৈতরণী তারা পার করতে পারেনি, সামনে বিধানসভা ভোট, আরো একবার সেই সাম্প্রদায়িক দাঙ্গা তারা তুলতে চাইছেন, কি বলবেন? দেখুন, 2024-এ বিজেপি ব্যর্থ হয়েছিল, কিন্তু তারপরে কংগ্রেসের ব্যর্থতায় তারা মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লি জিতেছে। ফলে বিজেপি আবার চাঙ্গা হয়ে গেছে। বিজেপি যে মুষড়ে পড়েছিল, আবার বিজেপি চাঙ্গা হয়ে ভাবছে যে তারা আবার সেই হিন্দু হৃদয় সম্রাট। ফলে ওই হিন্দুত্বের তাসেই বিজেপি ফিরে গেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বিজেপি। আর তা না হলে শুভেন্দু অধিকারী কি বলবে যে পশ্চিমবঙ্গে বিজেপি কি কাজ করেছে? চাকরি হয়েছে, লোকে ব্যাংক ঋণ পেয়েছে, ওষুধ সস্তা হয়েছে, জিনিসপত্রের দাম সস্তা হয়েছে, তেলের দাম সস্তা, কোনোটাই তো বিজেপির অন্য কিছু পারফরমেন্স নেই। তো এই হিন্দু মুসলিমটাই বলছে।